হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি করছি আলুর পকোড়া। তো প্রথমে আমি দুটো আলুকে দেখো গ্রেট করে নিয়েছি। এখানে রয়েছে বেসন 1 কাপ মতন, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, পরিমাণ মতন নুন, লঙ্কা, চিনি, অল্প স্বাদ মতন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এই কটা দিয়ে আজকে আমি করব। তো নিজের ঘরোয়া পদ্ধতির মতন করেই করব আমি। তো সবাই দেখতে থাকো ব্লগটা। ওকে, চলো ডান, চলো রেডি করি তাহলে। ফলও নিয়ে নিয়েছি। তো এইগুলো আমি এবার একে একে এইটাতে এই বাটিতে করব। দেখো, একটু বেসন আগে থাকতে এখানে নেওয়া ছিল আমার। তো এই বেসনটা দিয়ে কাপ বেসনটাকে আমি এতে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ সবাই। আলুটা আমি দিয়ে দিয়েছি, এই যে। এবার একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতন হলুদ যেটা নিয়েছিলাম, জিরে গুঁড়ো, আর স্বাদ মতন একটু লবণ, আর একটু চিনি, এটাকে আমি একটু প্রথমে চামচটা করে মিশিয়ে নেব। হাতে করে এবার মাখছি, অল্প পরিমাণে জল দিচ্ছি। তাও কদল পকোড়া ছেড়ে দিচ্ছি। তো নাকি তেলে হচ্ছে। তো গাইস দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর আমার নিয়ে দাঁড়িয়ে আছে মুড়ি দিয়ে খাবে বলে। দেখো দেখো, ও তোলা হয়ে গেছে আর আমার মেয়ে খাবে খাবে করছে। তো এক্ষুনি দিয়ে দেবো। খাচ্ছ তুমি মুলি? দেখতে দাও, হাঁ করে দেখতে দাও, হাঁ করো। আই দেখো, এর পরেরটাও আমি সেম প্রসেসে ভেজে নেবো, তোমরা শুধু দেখে নাও। কড়াই ছেড়ে দেখো, এগুলো হচ্ছে, এগুলো হতে হতে হয়ে যাক। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই, টাটা করে দাও, টাটা।